আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি প্রত্যেকে ভালো আছেন। আজ আমি তৈরি করে দেখাবো পুরান ঢাকার ঐতিহ্যবাহী হাজি বিরিয়ানি। আশা করছি আপনাদেরও এই রেসিপিটি খুব ভালো লাগবে। তাহলে শুরু করা যাক। বিরিয়ানিতে ব্যবহারের জন্য যা যা প্রয়োজন আমি সে মশলাগুলো এখানে নিয়ে নিয়েছি। এখানে আমি 1 কেজি গরু গোশত ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি, দিচ্ছি 4 থেকে 5টি তেজপাতা এবং 3 থেকে 4টি দারচিনি, 6 থেকে 7টি এলাচ, দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা। এখন দিচ্ছি 2 কাপ টক দই, দিয়ে দিচ্ছি 2 চামচ বিরিয়ানির মশলা, দিচ্ছি 5টি কাঁচামরিচ। আপনারা এখানে আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন কম বেশি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। সবগুলি উপকরণ মাখা হয়ে গেলে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এখন প্রেসার কুকারে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। প্রেসার কুকারের ঢাকনাটি এখন খুব ভালো করে লাগিয়ে দিতে হবে। এখন চুলায় বসিয়ে দিয়েছি। চুলার আঁচটি মিডিয়াম আঁচে থাকবে এবং 4 থেকে 5টি সিটি আসার পর আমরা নামিয়ে নেব। আমার গরু গোশত রান্না হয়ে গেছে। এখন চুলায় বড় একটি পাতিল বসিয়ে দিয়েছি। তাতে 2টি পেঁয়াজ কুচি দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে এখন বাদামি রঙের করে নেব পেঁয়াজগুলোকে। পেঁয়াজ বাদামি রঙের হয়ে আসলে 2টি তেজপাতা দিয়ে দেব, তাতে খুব সেন্ট আসবে। এখন দিয়ে দিচ্ছি পোলাও চালগুলো। সবগুলো একসাথে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ। পোলাও চালগুলো এখন 2 মিনিট খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 6-7টি কাঁচামরিচ। এখানে কাঁচামরিচ আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চালগুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি 2 লিটার পানি দিয়ে দিচ্ছি। চালগুলো সিদ্ধ হয়ে যখন বুদবুদি আসবে বা বাবল হবে, ওই মুহূর্তে দিয়ে দেব গরু গোশতগুলো। সবটুকু গরু গোশত দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিট লো আঁচে বসিয়ে রাখবো। 10 মিনিট পর ফিরে এসেছি। আমার হাজি বিরিয়ানির রেসিপিটি রেডি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ঝরঝরে হয়েছে এই বিরিয়ানিটি। এতক্ষণ যাবত আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।